শান্তি 27/12/2024 প্রাতঃমূল্যি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, মায়া খুব জবরদস্ত, এর থেকে সাবধান থাকো। কখনো এই খেয়াল যেন না আসে যে আমি ব্রহ্মাকে মানি না, আমার তো ডাইরেক্ট শিব বাবার সাথে কানেকশন আছে। তো মায়া খুব জবরদস্ত, এতে খবরদার থাকতে হবে। কখনো যেন এই খেয়াল না আসে যে আমি ব্রহ্মাকে মানি না, আমার ডাইরেক্ট শিব বাবার সাথে কানেকশন আছে। প্রশ্ন, কোন বাচ্চাদের উপর সবার অটোমেটিক ভালোবাসা যায়? তো কোন বাচ্চার উপর সবার অটোমেটিক ভালোবাসা হয়? উত্তর, যে প্রথমে প্রত্যেক কথাকে নিজে প্র্যাকটিক্যালি নিয়ে আসে, তারপর অন্যকে বলে, তার উপরেই সবার অটোমেটিক পেয়ার হয়। তাহলে যে প্রথমে নিজে প্র্যাকটিক্যালে সব কথা ধারণ করে, তারপরে অন্যকে বলে, তারকে সবাই ভালোবাসে। জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করে তারপরে অনেকের সেবা করতে হবে, তবেই সবার ভালোবাসা পাবে। যদি নিজে না করো, শুধু অন্যকে বলো, তাহলে তাকে কে মানবে? সে তো যেরকম পণ্ডিত হয়ে যায়। ওম শান্তি। বাচ্চাদেরকে বাবা জিজ্ঞেস করে, আত্মাদেরকে পরমাত্মা জিজ্ঞেস করে, এটা তো জানো যে আমরা পরমপিতা পরমাত্মার সামনে বসে আছি। বাবার নিজের রথ নেই, এটা তো নিশ্চয় আছে না? এই ভ্রুকুটির মাঝে, ব্রহ্মার ভ্রুকুটিতে শিব বাবার নিবাসস্থান। বাবা নিজে বলে, আমি এর ভ্রুকুটি মাঝেই বসি। ব্রহ্মার শরীর লোননি, আত্মা ভ্রুকুটি মাঝে বসে, তো বাবাও এখানে এসেই বসে। ব্রহ্মাও আছে এই ভ্রুকুটিতে, তো শিব বাবাও আছে। যদি এই ব্রহ্মা না থাকতো, তো শিব বাবাও হতো না। যদি কেউ বলে, আমি তো শিব বাবাকেই ইয়াদ করি, ব্রহ্মাকে না, কিন্তু শিব বাবা বলবে কি করে? উপরে তো সদৈব শিব বাবাকেই ইয়াদ করতে এসেছো। এখন তোমরা বাচ্চারা জানো আমরা বাবার কাছে বসে আছি। এরকম তো ভাববে না যে শিব বাবা উপরে আছে। যখন বাবা এসেছে সামনে, তো সামনে বসে আছি। যেরকম ভক্তিমার্গে বলতে শিব বাবা উপরে আছে, তার প্রতিমা এখানে পূজা হয়। এই কথা খুব বোঝার ব্যাপার। তোমরা জানো বাবা হলো জ্ঞানের সাগর, নলেজফুল। তো কোথা থেকে নলেজ শোনায়? ব্রহ্মার তন দ্বারা শোনায়। কেউ বলে আমরা ব্রহ্মাকে মানি না, কিন্তু শিব বাবা বলে, আমি এই মুখ দ্বারাই তোমাদের বলি আমাকে ইয়াদ করো। এটা বোঝার ব্যাপার না? ব্রহ্মা তো নিজে বলে শিব বাবাকে ইয়াদ করো। ব্রহ্মা তো খুদ कहते हैं, ব্রহ্মা নিজেই বলে শিব বাবাকে ইয়াদ করো। ব্রহ্মা কোথায় বলে? ব্রহ্মা কি বলে আমাকে ইয়াদ করো? এর দ্বারা শিব বাবা বলে আমাকে ইয়াদ করো। এই মন্ত্র, এই যে আমাকে ইয়াদ করো, এই মন্ত্রটা শিব বাবা ব্রহ্মার মুখ দ্বারা দেয়। ব্রহ্মা যদি না থাকে, তাহলে আমি মন্ত্র কি করে দেব? ব্রহ্মা না হলে তোমরা শিব বাবার সাথে কি করে মিলবে? कैसे मेरे पास बैठते, কিভাবে তোমরা আমার সামনে বসতে? ভালো ভালো মহারথীদেরও এরকম খেয়াল চলে আসে যে মায়া শিব বাবার থেকে মুখ মুড়িয়ে নেয়, বলে আমি ব্রহ্মাকে মানি না, তো তার কি গতি হবে? মায়া কত বড় জবরদস্ত যে একদম মুখই ঘুরিয়ে দেয়। এখন তোমাদের মুখ শিব বাবার সামনে করেছে, তোমরা সম্মুখে বসে আছো। তো যে এইরকম ভাবে ব্রহ্মা তো কিছু না, তো তার কি গতি হবে? দুর্গতিই হবে। মানুষ তো ডাকে ও গডফাদার, তো গডফাদার শুনে কিভাবে? বলে ও লিবারেটার এসো, তো সে কি সেইখান থেকে লিবারেট করবে? কল্পে কল্পের পুরুষোত্তম সঙ্গম যুগেই বাবা আসে। যার মধ্যে আসে তাকেই উড়িয়ে দেয়, তো কি বলবে? মায়ার মধ্যে এত শক্তি আছে যে নাম্বার 1 ওয়ার্থ নট এ পেনি বানিয়ে দেয়। এরকমও কোনো সেন্টারে আছে, তবেই তো বাবা বলে খবরদার থাকো।
ভলে বাবার শোনানো জ্ঞান অন্যকে শোনাতেও থাকো, কিন্তু যদি ব্রহ্মাকে না মানো তাহলে সেটা পণ্ডিতের মতো হয়ে গেল। যেরকম বাবা পণ্ডিতের কাহিনী শোনায় না, এই সময় তোমরা বাবার ইয়াদে বিষয় সাগরকে পার করে ক্ষীর সাগরে যাও না, ভক্তি মার্গে ঢের কথা বানিয়ে দেয়। পণ্ডিত অন্যকে বলতো যে রাম নাম বললে পার হয়ে যাবে, কিন্তু নিজে বিলকুল নিজে একদম চট খাতায় ছিল, নিজের বিশ্বাস ছিল না। নিজে বিকারে যেতে থাকা আর অন্যকে বলা নির্বিকারই থাকো, তো তার কি প্রভাব পড়বে? এখানেও কোথাও কোথাও যে শোনাচ্ছে তার থেকে যে শুনছে সে তীখা চলে যায়। যে অনেকের সেবা করে সে নিশ্চয়ই সবার প্যারা লাগে। পণ্ডিত ঝুটা নিকাল পাড়া, পণ্ডিত তো ঝুটা বেরিয়ে গেছিল, তো তাকে কে ভালোবাসবে? তাহলে ভালোবাসা তার উপরেই যাবে যে প্র্যাকটিক্যালি ইয়াদ করে। ভালো ভালো মহারথীদেরও মায়া গ্রাস করে নেয়। বাবা বোঝায় এখন তো কর্মাতীত অবস্থা হয়নি, যতক্ষণ না লড়াইয়ের তৈরি হবে। একদিকে লড়াইয়ের তৈরি হবে আর একদিকে কর্মাতীত অবস্থা হবে। পুরো কানেকশন আছে এই স্থাপনার বিনাশের। তো তখনই লড়াই পুরো হয়ে যায়, ট্রান্সফার হয়ে যাবে তোমরা। প্রথমে রুদ্রমালা হয়, এই কথা আর কেউ জানে না। তোমরা বোঝো এই দুনিয়াকে তো অবশ্যই বদলাতে হবে। মানুষ ভাবে দুনিয়া এখনো 40,000 বছর পড়ে আছে। তোমরা তো জানো বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। তোমরা হলে মাইনরিটি, তারা হলো মেজরিটি। তো তোমাদের কে মানবে? যখন তোমাদের বৃদ্ধি হয়ে যাবে তখন তোমাদের যোগ বলের দ্বারা অনেকে আকর্ষিত হয়ে আসবে। যত তোমাদের থেকে জং বেরোতে থাকবে তত তোমাদের বল ভরতে থাকবে। এরকম না যে বাবা তো জানান হান, না, সবার অবস্থাকে বাবা জানে। বাবা বাচ্চাদের অবস্থাকে জানবে না? সব কিছু জানে। এখন তো কর্মাতীত অবস্থা হবে না, করা ভুল হওয়াও সম্ভব। মহারথীদের দ্বারাই এরকম ভুল হয়। কথাবার্তা চালচলন আদি সব প্রসিদ্ধ হয়ে যায়। এখন তো দৈবী চলন বানাতে হবে। দেবতা সর্বগুণ সম্পন্ন না, এখন তোমাদের এই রকম হতে হবে। কিন্তু মায়া কাউকে ছাড়ে না, ছুঁইমুই বানিয়ে দেয়। 5টা সিঁড়ি না, দেহ অভিমান আসলেই উপর থেকে একদম নিচে নেমে যায়। পড়লো আর মরল। আজকাল নিজেকে মারার জন্য মানুষ কিরকম কিরকম উপায় করে, 20 তলা থেকেও পড়ে একদম শেষ হয়ে যায়। এইরকমও যেন না হয় যে হসপিটালে পড়ে থাকবে, দুঃখ ভোগ করবে। আবার কেউ নিজেকে গায়ে আগুন লাগিয়ে দেয়। কেউ যদি বাঁচিয়ে দেয় তাহলে দুঃখ ভোগ করে, জ্বলে যায় তাহলে আত্মা ভেগে যায়, তাই জীবঘাত করে। যদি পুড়ে যায় ভাবে জীবঘাত করলে দুঃখ থেকে মুক্ত হবে, জোশ চলে আসে, ব্যাস। কেউ তো হসপিটালে কত দুঃখ ভোগ করে। ডক্টর ভাবে যে এই দুঃখ থেকে দুঃখ সে ছুট নেই সকতা। যে অনেক ডাক্তাররা ভাবে যদি এখন বেঁচে যায় এর তো খুব দুঃখ হবে, তার থেকে ভালো ওষুধ দিয়ে দিই যাতে শেষ হয়ে যায়। কিন্তু ডাক্তাররাও ভাবে এরকম গলি দেওয়া তো মহাপাপ। আত্মা নিজে বলে এই পীড়া ভোগার থেকে ভালো শরীর ছেড়ে দেওয়া। এখন শরীর কে ছাড়াবে? এটা তো হলোই অপার দুঃখের দুনিয়া, সেখানে হলো অপার সুখ। তোমরা বাচ্চারা বোঝো আমরা এখন রিটার্ন হচ্ছি, দুঃখধাম থেকে সুখধামে যাই। তো তাকে ইয়াদ করতে হবে না। বাবা সঙ্গম যুগে আসে যখন দুনিয়াকে বদলাতে হয়। বাবা বলে আমি আসি তোমাদের বাচ্চাদের সব দুঃখ থেকে মুক্ত করে নতুন পাবন দুনিয়ায় নিয়ে যেতে। পাবন দুনিয়ায় অল্প থাকে, এখানে তো অনেক পতিত হয়ে যায়, তাই ডাকে হে পতিত পাবন। এটা থোড়েই বোঝে যে আমরা মহাকালকে ডাকি যে আমাদের এই ছিছি দুনিয়া থেকে ঘরে নিয়ে চলো। তো নিশ্চয়ই বাবা আসবে। সবাই যখন মরবে তবেই তো পিস হবে, শান্তি। শান্তি শান্তি বলতে থাকে, শান্তি তো শান্তিধামে হবে। কিন্তু এই দুনিয়ায় শান্তি কি করে হবে যতক্ষণ না এত ঢের মানুষ আছে ততক্ষণ। সত্যযুগে তো সুখ শান্তি ছিল,
এখন কলিযুগে তো অনেক ধর্ম, সেটা যখন শেষ হবে, এক ধর্মের স্থাপনা হবে, তবেই তো সুখ শান্তি হবে। হাহাকারের পরে আবার জয় জয়কার হবে। আগে গিয়ে দেখবে মৃত্যুর বাজার কত গরম হয়, কিভাবে মরে, বোম দ্বারাও আগুন লেগে যায়। আগে গিয়ে দেখবে তো বলবে সবাই যে সত্যিই তো বিনাশ তো হবেই। তোমরা বাচ্চারা জানো এই সৃষ্টিচক্র কি করে ঘোরে, বিনাশ তো হবেই। এক ধর্মের স্থাপনা বাবা করায়, রাজযোগও শেখায়, বাকি সব অনেক ধর্ম খালাস হয়ে যাবে। গীতায় কিচ্ছু দেখায়নি, আবার গীতা পড়ার রেজাল্ট কি দেখায়? প্রলয় হয়ে গেছে। ভালে জলময় হয়, কিন্তু সারা দুনিয়া জলময় হয় না, কারণ ভারত তো অবিনাশী খণ্ড, পবিত্র খণ্ড। তার মধ্যেও আবু সব থেকে পবিত্র তীর্থস্থান, যেখানে বাবা এসে সবার সদ্গতি করে। দেলওয়ারা মন্দির কিরকম ভালো ইয়াদগার, কত অর্থ সহিত, কিন্তু যে বানিয়েছে সেই এটা জানে না। তাও ভালো সমাজদার তো ছিল না, দাপরে নিশ্চয়ই ভালো সমাজদার হবে। কলিযুগে তো একদমই সবাই তমপ্রধান। সব মন্দির থেকে উঁচু হলো এই দেলওয়ারা মন্দির, যেখানে তোমরা বসে আছো। তোমরা জানো আমরা হলাম চৈতন্য, সেটা আমাদেরই জড় ইয়াদগার। বাকি কিছু সময় এই মন্দির আদি আরও বানাতে থাকবে, তারপরে তো ভাঙার সময়, মন্দির আদি সব ভেঙে চুরে শেষ হয়ে যাবে, সেই সময় আসবে, সব মন্দির আদি টুট ফুট যাएंगे, হোলসেল মৃত্যু হবে। মহাভারী মহাভারত লড়াই গাওয়া আছে না, যাতে সব খালাস হয়ে যায়। এটাও তোমরা বোঝো, বাবা সঙ্গমেই আসে। বাবার রথ তো চাই না, আত্মা যখন শরীরে আসে তবেই তো চুরপুর হয়। আত্মা শরীর থেকে বের হয়ে যায় তো শরীর জড়ো হয়ে যায়। তো বাবা বোঝায় এখন তোমরা ঘরে যাও, তোমাদের লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে। তো এরকম গুণও চাই না। তোমরা বাচ্চারা এই খেলাটাকেও জানো, এই খেলা কত ওয়ান্ডারফুল বানানো আছে। এই খেলার রহস্য বাবা বসে বোঝায়। বাবা নলেজফুল বীজ রূপ না, বাবাই এসে সারা বৃক্ষের নলেজ দেয়। এতে কি কি হয়, তোমরা এতে কত পার্ট বাজাও। আধা কল্প হলো দৈবী রাজ্য, আধা কল্প হলো আসুরি রাজ্য। যে ভালো ভালো বাচ্চা, তার বুদ্ধিতে সারা নলেজ থাকে। বাবা নিজের সমান টিচার বানায়। টিচারও নাম্বার তো হয়, কেউ তো টিচার হয়ে আবার বিগড়ে যায়, অনেককে শিখিয়ে নিজে শেষ হয়ে যায়। ছোট ছোট বাচ্চার মধ্যে ভিন্ন ভিন্ন সংস্কার হয়। বাবা বোঝায় এখানেও যে জ্ঞানকে ঠিক রীতি ওঠায় না, চলন শুধরায় না, তো অনেককে দুঃখ দেওয়ার নিমিত্ত হয়ে যায়। এটাও শাস্ত্রে দেখায়, অসুর লুকিয়ে বসেছিল, তারপরে বাইরে গিয়ে ট্রেটার হয়ে কত বিরক্ত করত। এটা তো তো সবই হতাই রয়েছে, এগুলো তো সব হতেই থাকে। উঁচু থেকে উঁচু বাবা যে স্বর্গ স্থাপনা করে, তো কত বিঘ্নরূপ হয়ে যায় অনেকে। বাবা বোঝায় তোমরা বাচ্চারা হলে সুখ শান্তির টাওয়ার, তোমরা অনেক রয়্যাল, তোমাদের থেকে রয়্যাল এই সময় কেউ হয় না। বেহদ বাবার বাচ্চা হয়েছে তো কত মিঠা হয়ে চলতে হবে, কাউকে দুঃখ দেওয়া উচিত না, না হলে সেটা অন্তে ইয়াদ আসবে। তারপরে সাজা খেতে হবে। বাবা বলে এখন তো ঘরে যেতে হবে। সূক্ষ্ম বতনে বাচ্চাদের ব্রহ্মার সাক্ষাৎকার হয়, তাই তোমরাও এরকম সূক্ষ্ম বতনবাসী হও। মুভির প্র্যাকটিস করতে হবে, খুব কম কথা বলতে হবে, মিষ্টি বলতে হবে। এই রকম পুরুষার্থ করতে করতে তোমরা শান্তির টাওয়ার হয়ে যাবে। তোমাদের শেখায় বাবা, তোমাদের আবার অন্যকে শেখাতে হবে। ভক্তি মার্গ হলো টকি মার্গ, এখন তোমাদের হতে হবে साइलेंस। अच्छा, मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, খুব রয়্যালটি সহকারে মিঠা হয়ে চলতে হবে। শান্তি আর সুখের টাওয়ার হওয়ার জন্য খুব কম আর মিঠা বলতে হবে। মুভির প্র্যাকটিস করতে হবে, টকিতে আসলে হবে না, মানে সাইলেন্সে থাকতে হবে।
2 নিজের দৈবী চলন বানাতে হবে, ছুঁইমুই হলে চলবে না, লড়াইয়ের আগে কর্মাতীত অবস্থা পর্যন্ত পৌঁছাতে হবে, নির্বিকারী হয়ে নির্বিকারী বানানোর সেবা করতে হবে। বরদান, পবিত্র ভালোবাসার পালনা দ্বারা সবাইকে স্নেহের সূত্রে যে বাঁধে সেই মাস্টার স্নেহের সাগর ভব। তো পবিত্র ভালোবাসার পালনা দ্বারা যে সবাইকে স্নেহের সূত্রে বাঁধে সেই মাস্টার স্নেহের সাগর ভাব। যখন স্নেহের সাগর আর স্নেহ সম্পন্ন নদীর মেলা হয় তো নদীও বাবার সমান মাস্টার স্নেহের সাগর হয়ে যায়। তাই বিশ্বের আত্মাদের স্নেহের অনুভবের দ্বারা তোমরা শতই সমীপানো। তো বিশ্বের আত্মারা অটোমেটিক আমাদের কাছে থেকে বাবার কাছে আসে আমাদের স্নেহের অনুভবের দ্বারা। পবিত্র ভালোবাসা বা ঈশ্বরীয় পরিবারের পালনা চুম্বকের সমান অটোমেটিক প্রত্যেককে কাছে নিয়ে আসে, নিকটে নিয়ে আসে। এই ঈশ্বরীয় স্নেহ সবাইকে সহযোগী বানিয়ে আগে বাড়ার সূত্রে বেঁধে দেয়। স্লোগান, সংকল্প, বল, সময়, গুণ আর শক্তির খাজানাকে জমা করো তো তার সহযোগ পেতে থাকবে। সংকল্প, বল, সময়, গুণ আর শক্তির খাজানাকে জমা করো তো তার সহযোগ তুমি পেতে থাকবে। জমা করলে অবশ্যই সহযোগ পেতে থাকবে। আচ্ছা, ওম শান্তি।